বর্তমানে অনেকেরই পে আউটের মধ্যে এই ধরনের একটি নোটিফিকেশান বা পপ আপ দেখা যাচ্ছে। এর কারণে অনেকেই আপনারা চিন্তিত হয়ে পড়েছেন যে ফেসবুক থেকে নতুন এই অপশনটি কী দিল, এটি আপনার কোনো ভুলের কারণে দিল কি না, এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এটি না করলে কি প্রবলেম হবে এবং এটি সমস্যার কারণে যদি হয়ে থাকে কিভাবে সমাধান করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব ফেসবুকের মধ্যে এই নতুন অপশনটি কেন দিল এবং এর কাজ কী এবং কিভাবে এখান থেকে আপনারা বেনিফিট নিতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো ডোন্ট মিস এ পে আউট, মানে পে আউট মিস করবেন না। মানে ফেসবুক যে পেমেন্টটা দেয় আমাদেরকে, সেই পেমেন্টের কথা এখানে বলা হচ্ছে, সেই বিষয়টি এই পে আউট হিসেবে কিন্তু আমাদেরকে উল্লেখ করেছে। মানে ফেসবুকের যে পেমেন্টটি আপনি পাবেন সেই পেমেন্টটি মিস করেন না, এই বিষয়টি বলা হচ্ছে। তো এইখান থেকে বিস্তারিত আরও নিচের দিকে যে বিষয়টি বলছে, ফাইনালাইজ ইওর পেমেন্ট মেথড ইউজিং ইওর ব্যাঙ্ক অর পেপাল। মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি অ্যাড করেছেন বা আপনার যে পে আউট অ্যাকাউন্টের মধ্যে আপনার যে পেমেন্ট মেথডটি আপনি অ্যাড করেছেন, এক্ষেত্রে আমরা যারা বাংলাদেশি আছি তারা তো শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া অ্যাড করতে পারি না। যারা আপনারা ইন্ডিয়া থেকে আছেন তারা আপনারা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেপ্যাল অ্যাড করতে পারেন। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেপ্যাল অ্যাকাউন্টটি অ্যাড করেছেন সেটি একদম ফাইনাল করুন। তারপরে লেখা আছে গেট পেইড ফ্রম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অ্যান্ড ওয়ান আদার। মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যেটি আছে সেইখান থেকে পেমেন্ট পাবেন এবং আরও অন্য আরেকটি মনিটাইজেশন আছে সেখান থেকেও পাবেন। এবং এইখান থেকে 129 দিন লেফট দিয়েছে, মানে 129 দিন বাকি আছে। এবং এইখানে যে বিষয়টি থাকার কথা ছিল, এইখানে দেখুন কন্টিনিউ নামে একটি বাটন আছে। এই কন্টিনিউ বাটনটি এইখান থেকে কিন্তু ভিজেবল নয়, এটি কিন্তু ব্লার হয়ে আছে। যদি এটি ভিজেবল থাকতো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে কাজ করতে পারতাম বা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর পরবর্তী কোন স্টেপগুলো আসে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে কন্টিনিউ এই অপশনটি নাই বা কন্টিনিউ এই অপশনটি ক্লিকেবল নয়, সেক্ষেত্রে বর্তমানে আমরা ধরে নিতে পারি এটিতে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ করতে হবে না। তো বিশেষ করে এই যে বিষয়গুলো হচ্ছে, এটি হলো একে তো জুন জুলাই মাস চলছে, অলরেডি জুন মাস শেষ, জুলাই মাস শুরু হয়ে গিয়েছে। তো ফেসবুকের মধ্যে নানাবিধ আপডেট হচ্ছে এবং এর মধ্যে বিশেষ করে এআই কিন্তু ইন্টিগ্রেট করছে ফেসবুক, যার ফলশ্রুতিতে আগে যেখানে ম্যানুয়ালি যেসব কাজগুলো হতো সেই কাজগুলো যখন এআই দ্বারা পরিচালিত হচ্ছে তখন কিন্তু এই বিষয়গুলো করছে। আর পে আউটের এই বিষয়গুলো কিন্তু ফেসবুক এখন খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং এই বিষয়গুলো কিন্তু আপডেট করছে। কেননা আমরা যারা বাংলাদেশি আছি, যারা ইন্ডিয়ান আছি, যারা পাকিস্তানি আছি, যারা নেপালি আছি, এই সব কান্ট্রির মধ্যে অনেক ক্রিয়েটার আছে যারা ডুপ্লিকেট কন্টেন্ট, ভুয়া কন্টেন্ট অথবা নিজে কোনো কিছু না করেই ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, যার ফলশ্রুতিতে ফেসবুক এই পে আউট এবং মনিটাইজেশন এবং পেজের ক্ষেত্রে এবং কন্টেন্টের কোয়ালিটির ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়ার কারণে এই বিষয়গুলো কিন্তু আপডেট নিয়ে আসছে প্রতিনিয়ত, যাতে করে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা বেশি সুবিধা পায় এবং এইখান থেকে আরও বেশি আর্নিং করতে পারে। তো এইভাবে আমাদের মনিটাইজেশন সেকশনের মধ্যে এটি দেখাচ্ছে। এবং এর পাশাপাশি আমরা যদি আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করি, পে আউট অ্যাকাউন্টের মধ্যে আসার পর এইখান থেকেও দেখতে পাবেন, এখানেও কিন্তু সেম জিনিসটি এখান থেকে দেখাচ্ছে। আমি ভিডিও কলে যে আপুটির এটি এসেছিল সেটি দেখলাম যে একই অবস্থা, এখানেও এই একই বিষয়টি দেখাচ্ছে এবং এইখান থেকে কন্টিনিউ যে বাটনটি আছে এই কন্টিনিউ বাটনটি কিন্তু এখান থেকে কাজ করছে না। আবার এইখান থেকে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও সঠিক আছে। যখন এনার মনিটাইজেশন এসেছিল তখন কিন্তু আমি নিজেই এনাকে সেট আপ করে দিয়েছি। তো এই ক্ষেত্রে আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আসছে বর্তমানে এটি নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। যদি আপনাদের এইখান থেকে কন্টিনিউ বাটনটি ভিজেবল থাকে, এই কন্টিনিউ বাটনের মধ্যে আপনাকে যদি টাচ করলে কাজ হয় তাহলে সেই ক্ষেত্রে তখন আমিও আপনাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আসব যে কন্টিনিউ টাচ করার পর পরবর্তী স্টেপগুলো কিভাবে করবেন। তো যতদিন পর্যন্ত না এই কন্টিনিউ ভিজিবল হচ্ছে ততদিন পর্যন্ত নিশ্চিন্তে কাজ করতে থাকুন। আপনার যে আর্নিংগুলো হচ্ছে
সেই আর্নিংগুলো সেভ থাকবে এবং আপনি এখান থেকে কোনো সমস্যার সম্মুখীন হবেন না, এটি একদম নিশ্চিত থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আর পরবর্তী এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, যাতে করে যখনই নতুন কোনো আপডেট আসে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।